আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আমার নিজস্ব আইডিয়ার একটা মজার কাবাবের রেসিপি শেয়ার করব। আমি কাবাবটির নাম দিয়েছি হচ্ছে কড়াই কাবাব। খেতে দারুণ মজার আর তৈরি করা খুবই সহজ। আশা করি আপনাদের আমার আজকের এই কাবাবের রেসিপি ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি, চাইলে আপনারা খাসির মাংস নিতে পারেন, 2টা ডিম এবং সাথে দিয়ে দিলাম হচ্ছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিচ্ছি এখানে টমেটো কেচাপ 1.5 চা চামচ পরিমাণ, সয়া সস 1 চা চামচ পরিমাণ, অর্ধেকটা লেবুর রস। আরও দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিলাম এবং আরও দিয়ে দিচ্ছি রোজমেরি, আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন, এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আরও দিয়েছি 1 মুঠ পরিমাণ ভাজা পেঁয়াজের বেরেস্তা। সব কিছুকে ভালো করে মেখে আমি কড়াইয়ের ভেতরে ঢেলে ভালো করে এই কড়াইয়ের ভেতরেই সেট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করেছি ঠিক তেমন খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে হবে, অলিভ অয়েলই দিতে হবে। এবং আমার মাংসটা উপর থেকে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ উপরে দিয়ে তারপরে এটাকে আমি আবার একটু রান্না করে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। ওই পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে। যখন 2 সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবং এ পর্যায়ে আমি চুলার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সামান্য যে তেল আর মশলাটা রয়েছে কাবাবের তার ভেতরেই, এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে গাজরও ব্যবহার করতে পারেন। এখন আমি সব কিছুকে ভালো করে ভেজে নিব, কিন্তু একদম যে শক্ত রাখবো তাও না, আবার একদম যে নরম করে ফেলবো তেমনও না। এখন আমি সামান্য সয়া সস এবং চিলি সস আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর আগে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি এই ভাজা সবজির মিশ্রণটাকে কাবাবের উপরে দিয়ে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি কিছু আলু ভাজা, সামান্য গোলমরিচের গুঁড়া, এবং এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের স্লাইস রিং করে নেওয়া, এবং কিছু শসার স্লাইস এবং টমেটোর স্লাইস, সব কিছু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করে নিলেই হয়ে গেল আমার মজাদার কড়াই কাবাব। এই একটি রেসিপি আপনারা যদি আপনাদের অতিথি আপ্যায়নে করেন অথবা যখনই করেন টেবিলে রাখলে কিন্তু এই একটি ডিশ আপনার টেবিলটাকে অনেক আকর্ষণীয় করে তুলবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার তো খুবই মজা লেগেছে এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আশা করছি আপনি এবং আপনার পরিবারের সবাইও এটা পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায়। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।